একদিকে রয়েছে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, অন্যদিকে রয়েছে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিন্তু আপনি কি জানেন এই দুই ব্যক্তির মধ্যে কে বেশি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে? তো আজকের এই ভিডিওতে আমরা ইলন মাস্ক এবং মুকেশ আম্বানির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে কে বেশি বিলাসী জীবনযাপন করে থাকে, কার লাইফস্টাইল কেমন এবং মানুষ হিসেবে ইলন মাস্ক ভালো নাকি মুকেশ আম্বানি ভালো। এছাড়া তারা প্রতি মাসে কত কোটি টাকা আয় করে এবং তাদের আয়ের উৎস কি কি। তো পৃথিবীর এই ধনী দুই ব্যক্তির মধ্যে তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখে আসি সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে। যেমনটা জানেন বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ 210 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 23,10,000 কোটি টাকা। এবং ইলন মাস্কের সম্পদের উৎস হচ্ছে তার বিখ্যাত দুইটি কোম্পানি স্পেস এক্স এবং টেসলা। এছাড়াও ইলন মাস্কের বেশ কয়েকটি বড় বড় কোম্পানি রয়েছে। অন্যদিকে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি এবং বর্তমান সময়ে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 110 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 12,10,000 কোটি টাকা। এবং মুকেশ আম্বানির আয়ের উৎস হচ্ছে তার রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো স্বাভাবিকভাবে সম্পদের দিক থেকে ইলন মাস্ক এগিয়ে থাকবে, কারণ মুকেশ আম্বানির থেকে ইলন মাস্কের সম্পদ দ্বিগুণ। তো এবার দেখে আসি বিলাসিতার দিক থেকে কে এগিয়ে থাকবে। মুকেশ আম্বানি এবং ইলন মাস্কের মধ্যে কার লাইফস্টাইল সব থেকে বেশি লাক্সারিয়াস। তো প্রথমে ইলন মাস্ককে দিয়ে শুরু করা যাক। বলা হয়ে থাকে কোনো মানুষ যদি প্রতি মাসে 3.5 লক্ষ টাকা করে আয় করে তাহলে তার ইলন মাস্কের সমান সম্পত্তি করতে প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। বন্ধুরা, ইলন মাস্ককে শুধুমাত্র ধনী ব্যক্তি বলা হয় না, তাকে বলা হয় সুপার ধনী। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি বলে যে এটা সম্ভব নয় তাহলে ইলন মাস্ক এটা সহ্য করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত সে অসম্ভবকে সম্ভব করছে ততক্ষণ পর্যন্ত তার রাতের ঘুম হারাম হয়ে যায়। অবাক করা বিষয়টি হচ্ছে 2020 সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল মাত্র 27 বিলিয়ন ইউএস ডলার। এরপর পরবর্তী বছরে 2021 সালে তার সম্পত্তি বেড়ে দাঁড়ায় 150 বিলিয়ন ইউএস ডলার। ইলন মাস্ক এক বছরে এত কোটি টাকা আয় করে পুরো পৃথিবীকে অবাক করে দেন। পরবর্তীতে 2022 সালে ইলন মাস্ক হয়ে যায় পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। মাত্র 2 বছরে তিনি সম্পদের দিক থেকে জেফ বেজোস এবং বিল গেটসকে পিছনে ফেলে দেন। বন্ধুরা, ইলন মাস্ক প্রতি মাসে কত আয় করে তা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যদি আপনি গণিত না ভালো বুঝেন, কিন্তু তারপরও যেহেতু আপনারা জেদ করছেন তাই ইলন মাস্ক প্রতি মাসে কত টাকা আয় করে তা জেনে আসে। ইলন মাস্ক প্রতিদিন আয় করে 3,700 কোটি টাকা, প্রতি ঘন্টাতে আয় করে থাকে 155 কোটি টাকা এবং প্রত্যেক মিনিট আয় করেন 3 কোটি টাকা। এখন আপনি নিজেই হিসাব করে নিন ইলন মাস্ক প্রতি বছর কত কোটি টাকা আয় করে। তবে ইলন মাস্কের কাছে এত কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অতটা বিলাসী মানুষ নন। তার যতটুকু গাড়ি বাড়ির দরকার তিনি ততটুকুই করেছেন। তো এক নজরে তার গাড়ির কালেকশন দেখে আসি। তার প্রথম গাড়িটি হচ্ছে টেসলা মডেল এক্স। মাস্কের 2 নম্বর গাড়িটি হচ্ছে লোটাস এসপ্রিট, যার মূল্য প্রায় 7 কোটি টাকা। এই গাড়িটির বিশেষত্ব হচ্ছে এটি মাটিতে এবং পানিতে চলতে পারে। মাস্কের 3 নম্বর গাড়িটি হচ্ছে ম্যাকলারেন F1, যার মূল্য প্রায় 15 কোটি টাকা। মাস্কের 4 নম্বর গাড়িটি হচ্ছে টেসলা সাইবার ট্রাক। এটি হচ্ছে মাস্কের কালেকশনে সব থেকে মজবুত গাড়ি। তার 5 নম্বর গাড়িটি হচ্ছে টেসলা রোডস্টার এবং এটি হচ্ছে টেসলার জনপ্রিয় গাড়ি। মাস্কের 6 নম্বর গাড়িটি হচ্ছে অডি Q7। তার 7 নম্বর গাড়িটি হচ্ছে BMW M5, যার মূল্য 2,50 লক্ষ টাকা। মাস্কের 8 নম্বর গাড়িটি হচ্ছে পোর্শে 911। মাস্কের 9 নম্বর গাড়িটি হচ্ছে ফোর্ড মডেল টি। তো এগুলোই ছিল মাস্কের গাড়ি। ইলন মাস্ক যেমন ধনী ব্যক্তি তেমনি তিনি চ্যারিটি করে থাকেন। তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার পরও তার কোনো প্রাইভেট আইল্যান্ড নেই, এছাড়া তার কোনো ভ্রমণ তরি নেই। এটা সত্যি অবিশ্বাস্যকর যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির কাছে কোনো ইয়ার্ডস নেই। পৃথিবীতে যারা একটু ধনী হয়ে যায় তাদের কাছে পৃথিবীর সুপার কারগুলো, প্রাইভেট জেট প্লেনগুলো এবং সব থেকে লাক্সারিয়াস ইয়ার্ডস গুলো থাকে। এছাড়া ইলন মাস্ক ভ্যাকেশনে পার্টি করা পছন্দ করেন না। তিনি পুরো বছরে মাত্র 1 সপ্তাহের ছুটি কাটান। তার ব্যাপারে বলা হয়ে থাকে ইলন মাস্ক একেবারে অযথা খরচ পছন্দ করেন না, আর তিনি নিজের কাছেও টাকা রাখতে পছন্দ করেন না। মাস্কের কাছে যে টাকাগুলো থাকে তিনি সেটি ইনভেস্ট করে ফেলেন। তবে ইলন মাস্কের ব্যক্তিগত বিমান রয়েছে। যখন তিনি এক দেশ থেকে অন্য দেশে ব্যবসার কাজে যান তখন এই ব্যক্তিগত বিমান নিয়ে যান। মাস্কের 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথম বিমানটি হচ্ছে G550 এবং দ্বিতীয়টি হচ্ছে G650। এগুলোর এক একটির মূল্য প্রায় 500 কোটি টাকা। এই ব্যক্তিগত বিমানের মধ্যে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে ইলন মাস্কের কাছে 3টি দেশের নাগরিকত্ব রয়েছে। প্রথম দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় দেশটি হচ্ছে কানাডা, কারণ তার মা কানাডাতে বসবাস করতেন, আর বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন, যার কারণে আমেরিকার নাগরিকত্ব রয়েছে ইলন মাস্কের। ইলন মাস্ক কতটা ট্যালেন্টেড তা আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন। আগেকার রকেটগুলো ওয়ান টাইম ইউজের জন্য ব্যবহার করা হতো, মানে রকেট একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যেত না। রকেট যদি একবার লঞ্চ করা হয় তাহলে রকেটের টাকা পুরাই লস। কিন্তু ইলন মাস্ক রিইউজেবল রকেট তৈরি করে। এই রকেটগুলো যেভাবে আকাশে উড়ে যাবে ঠিক একই রাস্তাতে আকাশ থেকে নিচে নেমে আসবে এবং এটি সম্ভব
প্রভাব করে দেখিয়েছিল ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি। এই রিইউজেবল রকেট তৈরি করতে ইলন মাস্ককে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই কাজটি সম্পন্ন করতে তিনি অনেকবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবে হাল ছেড়ে দেননি। তাছাড়া মাস্ক এমন অনেক প্রজেক্টে কাজ করছে যেগুলো ভবিষ্যতে পৃথিবীর চেহারা পাল্টে দিবে। তো যাই হোক, বর্তমানে মাস্ক বসবাস করছেন আমেরিকার টেক্সাসে। মাস্কের এই বাড়িটি একটি বিলাসবহুল বাড়ি। বর্তমান সময়ে তার এই বাড়িটির বাজার মূল্য প্রায় 750 কোটি টাকা। তো যাই হোক, আপনারা মোটামুটি ধারণা পেলেন ইলন মাস্ক কিভাবে জীবনযাপন করে থাকে। এবার অন্যদিকে দেখে আসি মুকেশ আম্বানি কিভাবে বিলাসী জীবনযাপন করে থাকে। তো মুকেশ আম্বানিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এশিয়া মহাদেশের সব থেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি সব থেকে বড় বিজনেসম্যান হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে পানির মতো টাকা খরচ করে থাকে। মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে টাকা খরচ করতে এতটুকু দ্বিধাবোধ করে না। মজার ব্যাপারটি হচ্ছে তিনি তার স্ত্রীর বার্থডে পার্টি পালন করেছিলেন 220 কোটি টাকা খরচ করে। এর পাশাপাশি তিনি তার মেয়ের বিয়েতে খরচ করেছিলেন 700 কোটি টাকা। মুকেশ আম্বানির মেয়ের বিয়েকে বলা হয় ভারতের ইতিহাসের সব থেকে ব্যয়বহুল বিয়ে। মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্ট বা পার্টিগুলোতে পানির মতো টাকা ব্যয় করে থাকে। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বার্থডে পার্টি ইন্ডিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। মুকেশ আম্বানি তার স্ত্রীর বার্থডে পালন করেছিলেন যোধপুরে, এবং এই বার্থডে পার্টিতে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসেছিল। এর পাশাপাশি পুরো পৃথিবীর ভিআইপি এবং সিআইপিরা এই পার্টিতে এসেছিলেন। বিখ্যাত সেলিব্রিটিরা এই পার্টিতে এসেছিলেন শুধুমাত্র নীতা আম্বানিকে উইশ করার জন্য। এই বার্থডে পার্টিতে মুকেশ আম্বানি যাদেরকে ইনভাইট করেছিল তাদেরকে দেশ বিদেশ থেকে যোধপুরে নিয়ে আসার জন্য 32টি চার্টার প্লেন মুকেশ আম্বানি বুক করেছিল। এই প্লেনগুলো মুকেশ আম্বানির অতিথিদের এই বার্থডে পার্টিতে নিয়ে এসেছিল। এই জন্মদিনে পুরো দেশ বিদেশ থেকে শুধুমাত্র 400টি মার্সিডিজ গাড়ি এসেছিল, এবং মার্সিডিজ গাড়ি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ডের মধ্যে অন্যতম। এই পার্টির ডেকোরেশনে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেই ফুলগুলো থাইল্যান্ড থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনা হয়েছিল, এবং এই ফুলগুলো ছিল পৃথিবীর সব থেকে দামি ফুলের মধ্যে অন্যতম। এছাড়া এই বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য স্পেশাল কিডস জোনের ব্যবস্থা করা হয়েছিল। এই বার্থডে পার্টিতে পৃথিবীর সব থেকে দামি দামি খাবারগুলো শোভা পেয়েছিল। সাউথ ইন্ডিয়ান খাবার থেকে নর্থ ইন্ডিয়ান খাবার, ইটালি থেকে চাইনিজ, সব ধরনের খাবার ছিল এই পার্টিতে। পৃথিবীর ইতিহাসে মুকেশ আম্বানি প্রথম ব্যক্তি যিনি বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করেছেন। যে ব্যক্তি শুধুমাত্র বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করে তার স্ত্রী কিভাবে জীবনযাপন করবে তা হয়তো আপনি বুঝতে পারছেন। বিষয়টি হোক নীতা আম্বানির পার্সোনালিটির কিংবা পোশাকের, তিনি সব সময় চর্চার বিষয় হয়ে থাকেন। নীতা আম্বানির শাড়ি থেকে শুরু করে পার্স এবং জুয়েলারি সবকিছুই মানুষকে আকৃষ্ট করে থাকে। আর এগুলো মানুষকে আকৃষ্ট করবে নাই বা কেন? নীতা আম্বানি যেগুলো ব্যবহার করেন সেগুলো হয় নাম্বার 1 কিংবা অনলি 1। নীতা আম্বানির কাছে সব থেকে দামি দামি শাড়ির কালেকশন রয়েছে। তাছাড়া তার কাছে শোভা পায় পৃথিবীর সব থেকে দামি দামি ব্যাগ, যেগুলোর মূল্য কোটি টাকা হয়ে থাকে। শুধুমাত্র নীতা আম্বানির একটি পার্সের মূল্য দিয়ে সাধারণ একটি পরিবারের সারা জীবন আরামসে কেটে যাবে। নীতা আম্বানির কাছে একটি স্পেশাল শাড়ি রয়েছে যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নীতা আম্বানি যে হ্যান্ডব্যাগগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সব থেকে দামি হ্যান্ডব্যাগ হয়ে থাকে, যেগুলোর উপরে শোভা পায় গোল্ড এবং ডায়মন্ড। নীতা আম্বানির হ্যান্ডব্যাগের মধ্যে সব থেকে দামি হ্যান্ডব্যাগের মূল্য প্রায় 3 কোটি টাকা। তাছাড়া নীতা আম্বানি তার ঘর সাজানোর জন্য সব থেকে দামি জিনিসপত্র ব্যবহার করে থাকেন। আর তিনি করবেন নাই বা কেন? কারণ তিনি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী বলে কথা। নীতা আম্বানি যদি চাও পান করে তবুও সেই চায়ের কাপের মূল্য প্রায় 3 লক্ষ টাকা হয়ে থাকে। নীতা আম্বানির চায়ের কাপগুলো স্পেশাল ভাবে জাপানে তৈরি করা হয়ে থাকে, এবং এই কাপগুলোতে স্পেশাল ভাবে সোনা দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। সোনা দিয়ে ডিজাইন করা এইরকম কাপ পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে রয়েছে। এইরকম কত দামি দামি জিনিস যারা ব্যবহার করে তা আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। তো যাই হোক, নীতা আম্বানি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য স্পেশাল প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে, এবং এই ব্যক্তিগত বিমানটি মুকেশ আম্বানি নীতা আম্বানির বার্থডেতে গিফট দিয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই ব্যক্তিগত বিমানটির মূল্য প্রায় 200 কোটি টাকা। যদি কথা হয় মুকেশ আম্বানির কার কালেকশনের ব্যাপারে, তাহলে মুকেশ আম্বানির কাছে মোটামুটি 170টি লাক্সারিয়াস কার রয়েছে। এই লাক্সারিয়াস গাড়িগুলোর মধ্যে রয়েছে বেন্টলি, বিএমডব্লিউ, রয়েছে মার্সিডিজ, ফেরারি, ল্যাম্বরগিনি, এবং রয়েছে পৃথিবীর লাক্সারিয়াস গাড়ি রোলস রয়েলস। মুকেশ আম্বানির বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে, যেই গাড়িগুলোর উপরে গান ফায়ারের কোনো রকম প্রভাব পড়ে না, আর এই কারণে এই গাড়িগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে। এই গাড়িগুলো ছাড়াও মুকেশ আম্বানির কাছে একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই ভ্যানিটি ভ্যানের মূল্য প্রায় 25 কোটি রুপি। যেই বিষয়টি মুকেশ আম্বানিকে সব থেকে বেশি চর্চায় রাখে সেটি হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া। পৃথিবীর দ্বিতীয় সব থেকে দামি বাড়ি বলা হয় মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াকে, যেটি তৈরি করতে মুকেশ আম্বানিকে প্রায় 20,000 কোটি টাকা খরচ করতে হয়েছে। মুকেশ আম্বানির এই বাড়িটি মুম্বাইয়ে অবস্থিত। অবাক করার বিষয়টি হচ্ছে এই বাড়িটি 4 লক্ষ স্কোয়ার ফুটের উপরে অবস্থিত। এমন কোনো সুবিধা নেই যা এই বাড়ির মধ্যে আপনি খুঁজে পাবেন না। মজার ব্যাপারটি হচ্ছে এই বাসার ভিতরে রয়েছে 50 সিটের একটি থিয়েটার, এছাড়া রয়েছে
আইসক্রিম কর্নার গার্ডেন, রয়েছে স্পা, সুইমিং পুল, এছাড়াও অনেক ফ্যাসিলিটি রয়েছে যা একটি 5 স্টার হোটেলে দেখা যায়। মুকেশ আম্বানির এই বাড়িতে যে এলিভেটর ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর সব থেকে দ্রুত গতির এলিভেটরের মধ্যে অন্যতম। মুকেশ আম্বানির এই বাড়িটি প্রায় 27 তলা এবং 27 তলার এই বাড়িতে প্রায় 600 জন এমপ্লয়ি কাজ করে। এর মধ্যে কোনো স্টাফ রয়েছে যাদের মাসিক বেতন 2 লক্ষ টাকা। মুকেশ আম্বানি এই বাড়িটির সিকিউরিটি পারপাসে প্রতি মাসে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে থাকে। আম্বানির এই বাড়িটিতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য 3টি হেলিপ্যাড রয়েছে। এটি পৃথিবীর একমাত্র বাড়ি যেখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য 3টি হেলিপ্যাড রয়েছে। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়ে অনেক বড়সড় ভাবে করেছিলেন। শুধুমাত্র তার মেয়ের বিয়েতে তিনি খরচ করেছিলেন 700 কোটি টাকা। তাছাড়া ঈশা আম্বানি তার বিয়েতে যে ড্রেস পরেছিল সেটির মূল্য ছিল প্রায় 90 কোটি টাকা। তবে এটা শুনে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। আসলে এই ড্রেসের উপর ডিজাইন করা হয়েছিল গোল্ড এবং ডায়মন্ড দিয়ে এবং এই ডিজাইন করা হয়েছিল হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে। আম্বানি তার মেয়ের বিয়েতে যে কার্ড ছাপিয়েছিলেন সেই প্রত্যেকটি কার্ডের মূল্য ছিল প্রায় 5 লক্ষ টাকা। ধনী হওয়ার পাশাপাশি আম্বানি পরিবার প্রচুর পরিমাণে ডোনেশন করে থাকে। আম্বানি পরিবার তাদের রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। এতে খুবই কম চান্স রয়েছে যে কেউ মুকেশ আম্বানির কাছ থেকে তার ধনীর গদি কেড়ে নেবে, বরঞ্চ এটা হতে পারে কয়েক বছরের মধ্যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের লিস্টে মুকেশ আম্বানি চলে আসতে পারে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন সম্পদের দিক থেকে ইলন মাস্ক এগিয়ে থাকলেও বিলাসী জীবনযাপনের দিক থেকে মুকেশ আম্বানি সবসময় টপে থাকবে। মুকেশ আম্বানি পরিবার তাদের লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সবসময় চর্চার বিষয় হয়ে থাকে। তো মুকেশ আম্বানি এবং ইলন মাস্কের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট বক্সে জানান। আর এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে তার সাথে ইলন মাস্ক করুন আর মুকেশ আম্বানি করুন, সেটা দেখার বিষয় নয়, শুধুমাত্র সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।